ঢেলে দে, সবাই দে। আয়, আরে এদিকে আয়, পানি খাবি না? আন সামনে আন। ধর ধর, দে পানি দে, সবাই দে, পানি খা। পানি খাবে। তোদের মতো ছোট লোকদের না এটাই প্রাপ্য। যা ভাগ এখান থেকে। তুমি ওর হাত ধরে আছো কেন? আমি ওর হাত ধরে কেন আছি সেই কৈফিয়ত আমার তোকে দিতে হবে? এই তুই কি ভাবছিস? তুই ভাবছিস কি তোর মতো ফকিন্নি পেপারওয়ালার সাথে আমি প্রেম করব? 2 টাকার একটা পেপারওয়ালা হয়ে আমার কাছে কৈফিয়ত চাইতে আসছিস? তোর কি মনে হয় তোর মতো ছোট লোকের সাথে আমি সম্পর্কে জড়াবো? বাবা, ও বাবা, বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে কোথাও চলে গেলে বাবা। বাবা তুমি আমাকে রেখে এতিম করে চলে গেলে বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার জন্য ওষুধ আনতে পারিনি, আমি ছেলে হয়ে তোমার জন্য কিচ্ছু করতে পারিনি বাবা। তোরা এটা না, এটা ডিজার্ভ করিস। তুই এইখানে নিশ্চয়ই গাড়িটা চুরি করেছিস তাই না? শাট আপ, মুখে লাগাম দিয়ে কথা বল। পেপার পেপার, আজকাল তাজা খবর পেপার, ছাত্র আন্দোলন পেপার। হ্যালো, আপনি কি দীপ্ত বলছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনার বাবা রোডের মাঝে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমরা কয়েকজন মিলে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনি প্লিজ দ্রুত আপনার বাসায় চলে যান। বাবা দীপ্ত, দীপ্ত, কই গেলি রে বাবা? বাবা একটু এই তো আমি, ওঠো। এসব কিভাবে হলো বাবা? আর বলিস না রে বাবা, অনেক বয়স হয়ে গেছে তো, তাই ঠিকঠাক মতন চলাফেরা করতে পারি না। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ মাথাটা কেমন করে উঠলো, তারপর আর কিছুই বলতে পারি না রে বাবা। তুমি চিন্তা করো না বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে বাবা। বাবারে, তোর একটা কথা বলি, আমরা গরিব মানুষ, দিন আইনা দিন খাই, অনেক কষ্ট করে চলি, শুধু তোর মুখের দিকে তাকিয়ে। তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, তোর মার অনেক ইচ্ছা ছিল একদিন তুই বড় অফিসার হবি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর মা আজ বেঁচে নেই। আমি সেদিনই শপথ নিয়েছিলাম, যেমন করি হোক তোর মায়ের স্বপ্নটা আমি পূরণ করবই করব। কিন্তু আজ আমি অসুস্থ হয়ে পড়লাম, জানি না আমি কি করতে পারবো, কতটুকু করতে পারবো। তুই আমার কথা দে, তোর মায়ের ইচ্ছাটা তুই পূরণ করবি রে বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমি একদিন তোমাদের স্বপ্ন পূরণ করব। তোর কথা শুনে আমি শান্তি পেলাম রে বাবা। এখন মরে গেল আমার কোনো আফসোস থাকবো না। এসব কথা বলে না বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে।
বাবা আমি কলেজে গেলাম। বাবা, তোর সাথে কিছু কথা আছে, এই দিকে আয়, একটু বস। কি বাবা বলো। বাবা রে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, তুই তোর প্রতি খেয়াল রাখিস। আমি দোয়া করি তুই একদিন অনেক বড় হবি। তুমি এসব কি বলছো বাবা? এসব কথা বলতে হয় না, তুমি চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। দেখো যত টাকা লাগুক আমি তোমার চিকিৎসা করাবো, তুমি আবার আগের মতো হয়ে যাবে। না রে বাবা, মানুষ চিরকাল বেঁচে থাকে না, তাই বলে জীবন সময় থেমে থাকে না। তুই সময়কে মূল্যায়ন করবি, একদিন দেখবি এই সময় তোকে অনেক বড় কিছু উপহার দিবে। বাবা একটা কথা বলি, তুমি তো অসুস্থ, তুমি আজ বাড়িতে থাকো, আমি কাজে যাই। তুই পারবি তো বাবা? হ্যাঁ আমি পারবো। বাবা তুমি বিশ্রাম করো, আমি গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। বলে প্রেম প্রীতি হবে না। ম্যাম আমাকে একটু পানি দেবেন? আসলে সারাদিন রোদ্রে এই যে পেপার বিক্রি করেছি তো, তাই তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে। যদি একটু পানি দিতেন তাহলে খুব ভালো হতো। তাই তুই কে? সামান্য একটা পেপার বিক্রেতা হয়ে আমার সাথে কথা বলার সাহস হয় কিভাবে? ম্যাম আমি তো সামান্য একটু পানি চেয়েছি, এটাই আমার অপরাধ। চুপ শালা বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করছিস। অবশ্য তোদের মতো ফকির মিসকিনদের কাছে না এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এই তোরা শুনেছিস 2 টাকার পেপারওয়ালা আমার কাছে পানি খাইতে চায়? কি বলিস, একটু পানি খাওয়াই দে। পানি খেতে যাচ্ছে, দে না একটু ঢেলে দে, খাওয়াই দে। আয়, আরে এদিকে আয়, পানি খাবি না? আন সামনে আন। ধর ধর, দে পানি দে, খাওয়াই দে, পানি খা। পানি খাবে। তোদের মতো ছোট লোকদের না এটাই প্রাপ্য। যা ভাগ এখান থেকে, যা যা যা। পানি খাবি? আসছে পানি ফকিন্নি খাইতে। কোথাকার। আচ্ছা কেমন দিলাম বন্ধু? খুব ভালো। এমন পচানি দিছি, শালা ফকিরের ঘরে ফকির আসছে আমার কাছে পানি খাইতে। যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে। গান করছি এত সুন্দর, গানটা শুনবি না তোরা? কি রে, যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। কি রে দোস দেখ, এই ছেলেটা কালকের ওই 2 টাকার পেপারওয়ালাটা না? ওরে তাই তো, ওই ছেলেটাই তো। আচ্ছা চল তো গিয়ে একটু মজা নিয়ে আসি। চল। কি দাদা? কি রে 2 টাকার পেপারওয়ালা, কোথায় যাচ্ছিস? দেখুন আমার পেশাকে ছোট করে দেখবেন না, পেপার বিক্রি করা আমার পেশা, আর কোনো পেশায় কখনো ছোট হতে পারে না।
তাছাড়া আমাকে অপমান করার অধিকার আপনাদের নেই। আরে এই গরিবের মুখে দেখি বুলি ফুটেছে। এই তুই আমাকে চিনিস? আমি এই শহরের কোটিপতি বিজনেসম্যানের একমাত্র মেয়ে। আমি যা চাই তাই করতে পারি। আপনি যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করবেন না। ওই 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 দোস্ত, ও কি কোনোভাবে আমাকে অপমান করে গেল? হ্যাঁ তাই তো। এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব, কিন্তু কি করা যায় একটু বলতো তোরা। আইডিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে। ওর সাথে তোর প্রেম করতে হবে। এই তোর কি মাথা টাথা গেছে? এই 2 টাকার পেপারওয়ালা ফকির গরিব মিসকিনের সাথে প্রেম করব আমি? অসম্ভব, কোনোদিনও না। আরে আমার কথা শুনবি তো? শোন, ওর সাথে তোর প্রেম করতে হবে, এমনভাবে ওকে তোর প্রেমের ফাঁদে ফাঁসাতে হবে তুই যে ওকে সত্যিকার অর্থে ভালোবাসিস না সেইটা যেন ও তোকে বুঝতে না পারে। আর তারপরে সুযোগ বুঝে এমন সময় একটা সেকা দিয়ে দিবি, বেচারা বেকা হয়ে যাবে। আইডিয়াটা কেমন দিলাম? হ্যাঁ, গুড আইডিয়া। তাহলে চল মিশনে নেমে পড়ি। তাহলে আজকে থেকে আমাদের একটাই মিশন, সেটা হচ্ছে প্রেমের মিশন। ঠিক আছে, আমি তাহলে যাই। ওকে এই চল। এই যে এই ফুলগুলো গ্রহণ করলে আমি অনেক খুশি হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নো আপনি, আজকে থেকে শুধু তুমি তুমি। আমরা তো বন্ধু, তাই না? কিন্তু তোমার নামটাই আমার জানা হলো না। আমি দীপ্ত। আপনাকে বন্ধু হিসেবে পেয়ে অনেক ভালো লাগছে। সরি, তোমাকে বন্ধু হিসেবে পেয়ে অনেক ভালো লাগছে। আমারও। আসলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আর পারলে আমাকে মাফ করে দাও প্লিজ। আমি না সত্যি অনেক দুঃখিত, তোমার সাথে যা করেছি অনেক বড় ভুল করে ফেলছি। এমনটা করা আমার উচিত হয়নি। প্লিজ প্লিজ তুমি এগুলা কিছু মনে রেখো না। আরে না না, আমি কিছু মনে রাখিনি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। থ্যাংক ইউ। চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি না অনেক সুন্দর দেখতে, আর তোমার হাসিটাও অনেক সুন্দর। সত্যি কথা বলতে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম আমার ওই দিনই খুব ভালো লেগেছিল। চান্দু, কিছুদিন পর বুঝবি আমি কি জিনিস। কিছু বললে? আরে না না, কি বলবো, আসলে তুমি অনেক ভালো, তোমাকে আমার পছন্দ হয়েছে। আচ্ছা চলো আমরা হাঁটি, আসো। May I come in, sir? হ্যাঁ আসুন। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? স্যার আমার নাম দীপ্ত চৌধুরী, হোম ডিস্ট্রিক্ট? খুলনা। প্রয়োজনীয় ডকুমেন্টস এনেছেন তো? জি স্যার, এনেছি। আচ্ছা, আপনি যে চাকরিটা করবেন এ কাজে কি কোনো অভিজ্ঞতা আছে আপনার? মানে বুঝতেই তো পারছি। না স্যার, আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু কাজটা আমি পারবো। হ্যাঁ বুঝেছি, বাট আমরা কাউকে অভিজ্ঞতা ছাড়া তো কোনো চাকরি দিই না। স্যার, এই পৃথিবীতে কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। অভিজ্ঞতা অর্জন করতে গেলে কাজ করতে হয়। আপনারা যদি কাজ করার না সুযোগ দেন তাহলে অভিজ্ঞতাটা কোথায় পাবো?
আমি বুঝতে পেরেছি স্যার, চাকরিটা আমার হবে না। কিন্তু কি দরকার এসব বোর্ড বসিয়ে নাটক করার? কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে ঘুষ দিতে পারলে আপনাদের এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হতো না। আপনাদের মতো কিছু লোক এই চেয়ারে বসে আছে বলে দেশের আজ এই অবস্থা। আপনাদের মতো কিছু মুখোশধারী শিক্ষিত কর্পোরেট শয়তান, যাদের কারণে আমাদের মতো গরিব মেধাবী ছাত্রছাত্রীদের টাকার অভাবে চাকরি হয় না। পড়ালেখা করতে গেলেও টাকা লাগে, চাকরি পেতে গেলেও টাকা লাগে। তার মানে টাকাই সব। আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। জানেন আমি আপনার কি করতে পারি? আমি চাইলে এই মুহূর্তে আপনাকে পুলিশে দিতে পারি। জানি স্যার আপনি পারবেন, কিন্তু আপনার নিজের মনকে কিভাবে বোঝাবেন? স্যার, দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু সততা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সিকিউরিটি! থাক, সিকিউরিটি ডাকতে হবে না, এমন চাকরির আমার প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি। হ্যালো দীপ্ত, কোথায় তুমি? আচ্ছা শুনো না, আমি না 7 নম্বর ঘাটে আছি, তোমাকে আজকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ আসতে বললে যে? কিছু হয়েছে? না এমনি, আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আর কি। ও আচ্ছা। আচ্ছা চলো না আজকে ফুচকা খাই, আজকে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে। পকেটে তো মাত্র 50 টাকাই আছে, এটা তো বাবার ওষুধ কেনার টাকা। এখন কি করব? হ্যাঁ চলো যাই। আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, আর এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমাদের যাওয়া উচিত না? ঠিক আছে, সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। কালকে দেখা হবে। আচ্ছা। বাবা, তোমার শরীর এখন কেমন? আমার আসতে অনেক রাত হয়ে গেছিল, তাই আর তোমার সাথে দেখা করতে পারিনি। ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো। বাবা, 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 ও বাবা, 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 তুমি আমাকে ছেড়ে কোথাও চলে গেলে বাবা। বাবা, তুমি আমাকে রেখে এতিম করে চলে গেলে বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার জন্য ওষুধ আনতে পারিনি, আমি ছেলে হয়ে তোমার জন্য কিচ্ছু করতে পারিনি বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা, একটাবার ফিরে এসো তুমি আমার কাছে, আর একটাবার সেবা করার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি এবার আর কোনো ভুল হবে না বাবা। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি তো এতিম হয়ে গেলাম বাবা। এই পৃথিবীতে আমার আর কেউ থাকলো না বাবা। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। বাবা, শোনো জান, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কেন, আমাকে কি সবসময় সুন্দর লাগে না? সুন্দর লাগে, কিন্তু আজ এটা অন্যরকম। তুমিও না, আজকে তোমাকে সুন্দর লাগতেছে।
তোমার ঘড়িটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। নওশিন, তুমি এখানে? আর ওকে? আর তুমি ওর হাত ধরে আছো কেন? আমি ওর হাত ধরে কেন আছি সেই কৈফিয়ত আমার তোকে দিতে হবে? এই তুই কি ভাবছিস? তুই ভাবছিস কি তোর মতো ফকিন্নি পেপারওয়ালার সাথে আমি প্রেম করব? 2 টাকার একটা পেপারওয়ালা হয়ে আমার কাছে কৈফিয়ত চাইতে আসছিস? তোর কি মনে হয় তোর মতো ছোট লোকের সাথে আমি সম্পর্কে জড়াবো? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যা বলছি ঠিক বলছি। এতদিন আমি যা করেছিলাম সেটা আমার সাজানো নাটক ছিল, শুধুমাত্র তোকে শিক্ষা দেওয়ার জন্য। আর তোর এই বেয়াদবির সব থেকে চরম লেভেলের শিক্ষাই হচ্ছে এটা। প্লিজ নওশিন, তুমি এমন কথা বলো না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে এসব বলো না। তুই কি করে ভাবলি যে তোর মতো গরিবকে আমি ভালোবাসবো? হ্যাঁ, কখনো শুনেছিস ধনী গরিবের ভালোবাসা হয়? হয় না। এই তোর এই চেহারাটা আমি যেন আর কোনোদিন না দেখি রে। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, যা। দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া সবকিছু শূন্য শূন্য লাগে। তুমি আমার জীবনের বেঁচে থাকার একমাত্র আলো। সেই আলো নিভে গেলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। একটিবার বোঝার চেষ্টা করো তোমাকে আমি কতটা ভালোবাসি। এই শোন, তুই আমাকে ভালোবাসার এই দুঃসাহসটা আর কোনোদিন দেখাবি না। তোর চেহারাটা আমি যেন আর কোনোদিন না দেখি। এই ছোট ছোট বাচ্চা, তুই সর। তোমার হাসিটা অনেক সুন্দর। আমি ওকে এত ভালোবাসলাম, ওর জন্য এত কিছু করলাম, আর ও আমাকে ধোঁকা দিয়ে দিল। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ও আমার সাথে এমনটা করবে। আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। জানি না এখন কি করব, আমি কিভাবে ওকে ভুলে থাকবো। ভাই একটু আসবেন? ভাই এখানে সব থেকে কম টাকায় কি পাওয়া যায়? এখানে সবচেয়ে কম দামি রুটি পাওয়া যায়। একটা দেন না। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি সকাল থেকে কিচ্ছু এখানে, আমার ক্ষুধা পেয়েছে অনেক, আমাকে কেউ খাবার দিচ্ছে না। তুমি কেঁদো না, সৃষ্টিকর্তা তার বান্দাকে কখনো না খাইয়ে রাখে না। আচ্ছা তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না যে? তোমার মা বাবা কোথায়? আমার মা অসুস্থ, বাবা কোথায় জানি না। আচ্ছা তুমি আসো আমার সাথে, আসো। খাও খাও। তুমি খাও, ভালো থেকো। সারা জীবন সৎ থেকেছি, মন দিয়ে পড়ালেখা করেছি, কিন্তু এখন চাকরি পাওয়া মানে সোনার হরিণ। চাকরি যে কোথায় পাই, কারণ আমার কাছে তো টাকা নেই, আর টাকা ছাড়া এখন চাকরিও অসম্ভব। জানি না কি করব, কোথায় যাব, কি খাবো, দেখি কি করা যায়।
ঠিক আছেন তো? তুমি কে বাবা? তুমি সময় মতো না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি কি চাও আমার থেকে বলো? প্রথমত আমি আপনাকে বাঁচাইনি, সৃষ্টিকর্তা আপনাকে বাঁচিয়েছে। আর আমি নিজে অন্যায় করিও না, অন্যায় সহ্যও করি না। তাছাড়া আমি প্রতিদানের আশায় কিছু করি না। তোমার কথাগুলো আমাকে মুগ্ধ করেছে। তোমার পরিচয়টা জানতে পারি? আমি এক হতভাগা বেকার ছেলে। তোমাকে দেখে এবং তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, কিন্তু তুমি বেকার কেন? আসলে স্যার, বর্তমান সমাজে শিক্ষিত মানুষের কোনো মূল্য নেই। দুর্নীতির কাছে আজ শিক্ষা বিক্রি হয়ে গেছে। তাই আমার মতো হাজারো শিক্ষার্থীরা গ্রাজুয়েশন কমপ্লিট করেও রাস্তায় রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বাবা, আমার কোম্পানিতে একটা ম্যানেজারি পোস্ট খালি আছে, তুমি চাইলে জয়েন করতে পারো। আমি অনেক খুশি হব। আর তোমার মতো একটা সৎ ব্যক্তি আমার প্রয়োজন। এই নাও আমার কার্ড, তুমি কালই আমার অফিসে এসো। ঠিক আছে স্যার। আচ্ছা। দোস্ত ছবি তুল, সেলফি তুল, সেলফি। আমি ফোন হইলে যা হয়। আরে তাকাস না তুই। হ্যাঁ, সুন্দর হয়েছে না? আরে আমার সুন্দর লাগতেছে তো, আমার সুন্দর লাগতেছে না? দে দে তো, তো দেখি। কি রে? দোস্ত দেখ, গাড়িটা অনেক সুন্দর না? চল আজকে আমাকে এই গাড়িতে সুন্দর সুন্দর গাড়িটা ছবি তুলে দিবি। ঠিক আছে, চল। আই, গাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, ছবি উঠবে না? ছবি তুলে, আমার ছবি তুল। এই তুই শর্ট, আমি একা ছবি ও তুল। থাক না। না না, আমি সিঙ্গেল। তোর হাসিটা ভালো লাগছে না? একটু সুন্দর করে হাস না। একটু হ্যাঁ, মিডল হ্যাঁ। ওয়াও, সেই তো। হাতটা একটু করে দে না। হ্যাঁ, তুই একটু জানা। আয় বন্ধু, আয়, আয়। বন্ধু মানুষ ছবি তুলতে চাইছে। মিডলে একদম থাকিস। হাসি দে। ওয়াও, সুন্দর হয়েছে রে। এই যে একদম পুরাই মাখন। সুন্দর হয়েছে না? আই শালা, ছবিগুলো তো সুন্দর আসছে। কাজ কর, আরেকটা তুলে দে, আরেকটা তুলে দে। তোরা এটা না, এটা ডিজার্ভ করিস। তুই এইখানে নিশ্চয়ই গাড়িটা চুরি করেছিস, তাই না? শাট আপ! মুখে লাগাম দিয়ে কথা বল। এটা আমার পরিশ্রমের টাকায় কেনা গাড়ি। তোদের মতো মানুষ তো এটাও জানে না যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষকে কিভাবে সম্মান করতে হয়। আরে তোরা তো এটাও ভুলে গিয়েছিস যে সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। সৃষ্টিকর্তা চাইলে এক মুহূর্তে একজন ধনীকে গরিব আর একজন গরিবকে ধনী বানিয়ে দিতে পারে। দীপ্ত, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। সেদিন কি ভুল ছিল আমার? 2 টাকার পেপারওয়ালা ছিলাম, এটাই আমার ভুল ছিল না? তুমি জানো তোমার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। পারবে আমার বাবাকে ফেরত দিতে? তোমাকে তো আমি ভালোই বেসেছিলাম, তাই না? তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম জীবন সাজাবো। আর তুমি কি করেছো? ধোঁকা দিয়েছো আমাকে। তুমি ছলনাময়ী। তোমার মতো মেয়ে ক্ষমার অযোগ্য। তোমরা টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করো না। যার মধ্যে মনুষ্যত্ব নেই সে কখনো মানুষ হতে পারে না। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। শোনো, জীবনে কিছু কথা মনে রাখবে। আজ তুমি যেখানে, সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ধৈর্য হলো এমন একটা শক্তি যেটা মানুষের জীবনের সব বাধা অতিক্রম করতে শেখায়। বিশ্বাস মানুষের জীবনকে গতিময় করে তোলে, আর অবিশ্বাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমার আবেগ ভালোবাসা নিয়ে খেলা করেছো। শোনো,
বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না।